$25 বিলিয়ন অর্থ ব্যয়, ১৩ জন মার্কিন সেনা সদস্যকে হারানো এবং হাজারো ইরানি নাগরিকের প্রাণহানি। অন্যদিকে বিশ্বজুড়ে বাড়ল তেলের দাম। রক্ত ও অর্থ ক্ষয়ী এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র মূলত কি পেল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের একদিন আগেই সই করেছেন সমঝোতা স্মারকে। ইরানের পক্ষ থেকে সেই স্মারকে সই করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের ওপর একযোগে বিমান হামলা শুরু করে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু বড়সড় ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা, তাদের প্রতিরক্ষা শিল্প গুঁড়িয়ে দেওয়া, পারমাণবিক অস্ত্র অর্জনের পথ চিরতরে বন্ধ করা এবং সর্বোপরি ইরানের শাসনতন্ত্রের পতন ঘটিয়ে সেখানে নতুন সরকার প্রতিষ্ঠা করা। ট্রাম্প এই সমঝোতাকে যতই বিশাল বিজয় হিসেবে প্রচার করুন না কেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা এটিকে ভিন্ন চোখে দেখছেন। ব্রুকিংস ইনস্টিটিউশনের পররাষ্ট্রনীতি বিষয়ক ফেলো রবার্ট কাগান দ্য আটলান্টিকে লিখেছেন, ট্রাম্পের এই উপসংহার মূলত একটি আত্মসমর্পণ। তিনি নিঃসন্দেহে আশা করছেন যে আমেরিকানরা এই পরাজয়ের মাত্রাটি খেয়াল না করেই তাকে পার পেতে দেবে। যুদ্ধ ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিলেন তা কি আদৌ অর্জিত হয়েছে, নাকি কেবলই হারিয়েছেন তিনি? সামরিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্য। যুদ্ধের শুরুতে ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা শিল্পকে পুরোপুরি ধ্বংস করা। রয়টার্সের তথ্য বলছে, যুদ্ধের আগে ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল। এই সংখ্যা ২৫০০ থেকে ৬০০০। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ মিলে ইরানের ১৬১টি নৌযান ধ্বংস করেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ৮২% অকেজো করে দিয়েছে। তিনি আরও জানান, যুদ্ধ চলাকালীন ১৫০০টি ক্ষেপণাস্ত্র এবং ৬০০০ ড্রোন আটকে দেওয়া হয়েছে। যুদ্ধের প্রথম দিকে মার্কিন সূত্রগুলো দাবি করেছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদের ৩ ভাগের ১ ভাগ ধ্বংস করা হয়েছে। তবে বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী এই কৌশলগত সাফল্যের পরও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এর প্রমাণ পাওয়া যায় জুনের শুরুতে, যখন ইরান যুক্তরাষ্ট্রের মিত্রদেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং ইসরায়েলের দিকেও মিসাইল ছোড়ে। পারমাণবিক কর্মসূচি মূল লক্ষ্য কি অধরাই রয়ে গেল? ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করা। গত বছরের জুনে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলার পর ট্রাম্প দাবি করেছিলেন ইরানের ইউরেনিয়াম মজুদ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু মার্কিন গোয়েন্দাদের মতে, যুদ্ধের পরও ইরানের পারমাণবিক সক্ষমতায় খুব একটা পরিবর্তন আসেনি। তারা চাইলে এখনও ১ বছরেরও কম সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এপি জানায়, ইরানের কাছে এখনও প্রায় ৯৭০ পাউন্ড উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে অন্তত ১০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ট্রাম্প সম্প্রতি G7 সম্মেলনে এই মজুদকে পারমাণবিক ধুলো হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এর কোনো আর্থিক মূল্য নেই, তবে মনস্তাত্ত্বিক কারণে যুক্তরাষ্ট্র এটি ধ্বংস করতে চায়। কিন্তু ইরান এই ইউরেনিয়াম হস্তান্তর করবে কিনা তা নিয়ে চুক্তিতে কোনো সুস্পষ্ট ফয়সালা হয়নি। শাসনতন্ত্র পরিবর্তন। যুদ্ধের শুরুতে ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার এবং শাসনভার নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধ থামবে না। মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ট্রাম্প একে শাসনতন্ত্র পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের প্রতিবেদনে বলা হয়, খামেনির মৃত্যুর পর তার ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনি ক্ষমতা গ্রহণ করলে ইরানের কট্টরপন্থী ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC আরও বেশি ক্ষমতাবান হয়ে ওঠে। আর শাসনতন্ত্র পরিবর্তনের স্বপ্ন যখন অলীক কল্পনায় পরিণত হলো, তখন ট্রাম্প তার সুর নরম করতে বাধ্য হন।
তিনি এখন দাবি করছেন তিনি কখনোই শাসনতন্ত্র পরিবর্তন চাননি। উল্টো তিনি ইরানের নতুন নেতৃত্বকে অত্যন্ত যুক্তিবাদী, চমৎকার এবং উগ্রপন্থী নয় বলে আখ্যায়িত করেছেন। হরমুজ প্রণালী, এই চুক্তির একটি বড় অংশ জুড়ে রয়েছে হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার বিষয়টি। ট্রাম্প এটিকে তার অন্যতম বড় অর্জন হিসেবে তুলে ধরেছেন। অর্থনীতিবিদ মার্ক জান্ডি স্টিমসন সেন্টারকে বলেন, এই যুদ্ধের কারণে মার্কিন পরিবারগুলোর অন্তত $100 বিলিয়ন খরচ বেড়েছে। অর্থাৎ যে প্রণালী আগে থেকেই খোলা ছিল সেটি নিজেরা যুদ্ধ বাঁধিয়ে বন্ধ করার পর এখন আবার সেটি খুলে দেওয়াকে ট্রাম্প একটি বিশাল বিজয় হিসেবে দাবি করছেন। মূলত এই প্রণালী বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রের ওপর যে পরিমাণ অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পেরেছে তাই এই চুক্তির টেবিলে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। সার্বিক বিশ্লেষণে এটি স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প তার প্রাথমিক লক্ষ্যগুলোর প্রায় কোনোটি অর্জন করতে পারেননি। তিনি হয়তো মধ্যবর্তী নির্বাচনের আগে একটি যুদ্ধবিরতি টেনে নিজের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছেন।